রমজানের শেষ দশকের বিশেষ কোনো আমল আছে কি? রমজানের শেষ দশকের বেশ কয়েকটি আমল আছে, মাসনুন আমল আছে। এর মধ্যে প্রধান আমল হলো রমজানের শেষ দশকে ইবাদত বন্দেগীর জন্য সর্বাধিক চেষ্টা করা, অর্থাৎ জীবনের অন্য যে কোনো সময় চাইতে রমজানের শেষ দশকে ইবাদত বন্দেগীর জন্য বিশেষ যত্নবান হওয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে নবী আলাইহিস সালামের কাছের লোকদের বর্ণনা হলো যে কানা ইয়াজতাহিদু ফিহি মা লা ইয়াজতাহিদু ফি গায়রি, যে তিনি রমজানের শেষ দশক আসলে যেই পরিমাণ সাধনা করতেন ইবাদতের জন্য অন্য কোনো সময় সে পরিমাণ সাধনা করতেন না। অতএব রমজানের শেষ দশকের প্রধান আমল হলো যে এই দশকে ইবাদতের জন্য সবচেয়ে বেশি সাধনা করতে হবে জীবনের যে কোনো সময়ের চাইতে। দ্বিতীয়ত এই দশকের আমল হলো এতেকাফ করতে হবে। আল্লাহ যাদের তৌফিক দিয়েছেন এতেকাফ বসবো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা বছরই রমজানের শেষ 10 দিন এতেকাফে বসতেন, এবং এতেকাফে বসার মানে হলো আপনি পুরো 10টি দিন নিজেকে মসজিদে আবদ্ধ করে ফেললেন শুধু ইবাদতের জন্য। তৃতীয়ত রমজানের শেষ দশকের আমল হলো সারা রাত জেগে থাকা। চতুর্থত রমজানের আমল হলো পরিবার লোকদেরকে জাগিয়ে তোলা। 5 নম্বর রমজানের শেষ দশকের আমল হলো কোমর বেঁধে নেওয়া ইবাদতের জন্য। কোমর বেঁধে নেওয়ার মানে হলো খুব সিরিয়াসের সাথে ইবাদত করা, যেমন হতে পারে অনেক ওলামা ইকরাম, অনেক মুহাদ্দিসগণ, বরং সংখ্যাগরিষ্ঠ মুহাদ্দিসগণের ব্যাখ্যা বলেছেন যে এর মানে হলো স্ত্রী থেকে পৃথক থাকা, অর্থাৎ স্ত্রীর সহবাস না করা। এই 10 দিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটি করতেন। আর রমাদানের শেষ দশকের 6 নম্বর আমল হিসেবে আমরা বলতে পারি যে সাধারণ আমল যেগুলো আছে সেগুলোকে রমজানের অন্যান্য যে আমলগুলো আছে সেগুলো এই দশকে অন্য দশকের চাইতে, অর্থাৎ প্রথম এবং দ্বিতীয় দশকের চাইতে বেশি গুরুত্বের সাথে করার চেষ্টা করা। 7 নম্বর আমল হলো রমজানের শেষ দশকের বেজোড় রাতগুলোতে বিশেষভাবে, প্রত্যেকটা রাতেই কিন্তু বিশেষ করে বেজোড় রাতগুলোতে লাইলাতুল কদর তালাশ করা। এটা রমজানের শেষ দশকের আমল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতুল কদর অনুসরণ করতে বলেছেন আমাদেরকে। 8 নম্বর আমল হলো লাইলাতুল কদর যদি পাওয়ার সুযোগ হয় তাহলে আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী এই দোয়া পাঠ করা। অর্থাৎ বেজোড় রাতগুলো লাইলাতুল কদর হতে পারে সে আশায় এই দোয়াটি বিশেষ পাঠ করা। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন, আল্লাহ আপনি ক্ষমাশীল, নিশ্চয় আপনি ক্ষমাশীল, তুহিব্বুল আফওয়া আপনি ক্ষমা করতে ভালোবাসেন, ফা'ফু আন্নী অতএব আমাদেরকে ক্ষমা করুন। আর 9 নম্বর আমল হলো সাদকায়ে ফিতর আদায় করা। 10 নম্বর আমল হলো ঈদ উল ফিতরের চাঁদ দেখা। এই 10টি মাসনুন আমল রমজানের শেষ দশকের। আল্লাহ তাআলা আমাদেরকে আমলগুলো করার তৌফিক দান করুন। আবু তাহের আপনি লিখেছেন, আমি একটা বার্গার কোম্পানিতে কাজ করি। ডিউটিরত অবস্থায় মাঝে মাঝে ক্ষুধা লাগে, তখন কিছু খাবার খাই, কিন্তু কোম্পানি থেকে খাওয়ার অনুমতি নাই। কোম্পানি আমাদের উপর ইনসাফ করে না, তাই আমি যে খাবার খাই এটা চুরির পর্যায়ে পড়বে কিনা? সম্ভবত এই প্রশ্ন উত্তর আমরা এর আগে দিয়েছি, আপনি বোধহয় এই প্রশ্নের আগেও আমাদের কোনো লাইভে করেছেন, আমরা সেখানে দিয়েছি। কোম্পানি যদি আপনাকে খাওয়ার অনুমতি না দেয় তাহলে আপনার জন্য খাওয়া জায়েজ হবে না। কোম্পানি আপনাদের যদি বেইনসাফি করে তাহলে বেইনসাফির ধরনটা কী? ধরুন আপনার প্রাপ্য টাকা আপনাকে দেয় না, আপনার হক নষ্ট করে, তাহলে সেক্ষেত্রে ওই পরিমাণ হক আপনি আদায় করতে পারেন কোম্পানির কাছ থেকে, সেটা খেয়ে আদায় করেন কিংবা অন্যভাবে আদায় করেন। কিন্তু অতিরিক্ত হলে আপনি যা প্রাপ্য তার চেয়ে বেশি যদি আপনি কোম্পানির সম্পদ আপনি নেন তাহলে সেক্ষেত্রে সেটা খেয়ে হোক আর যেভাবে হোক সেটা আপনার জন্য নাজায়েজ হবে এবং গুনাহ হবে।